গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিক বলেন, সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন। তখন মির্জা ফখরুল বলেন, বিষয়টি আমার জানা নাই। আমরা অন্তত এটুকু বলতে পারি যে আমাদের এখানে নির্দেশ দেওয়া আছে, এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতি করেছে, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে শীত বেশি হওয়ায় এখানকার মানুষ খুব কষ্ট পায়। আমরা আশা করেছিলাম সরকারের তরফ থেকে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই দলের পক্ষ থেকে সামান্য শীতবস্ত্র সংগ্রহ করেছি। আমি আশা করব সরকার এ ব্যাপারে এগিয়ে এসে শীতে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করবে। ফ্যাসিবাদী থেকে উত্তরণের উপায় সম্পর্কে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। জনগণের যেই শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।